গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তা আজকে উঠতে আমার একটু বেলা হয়েছে, তা উঠে বাইরের বাসি কাজ সমস্ত সেরেছি, সেরে জামা কাপড় ছেড়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের কাজ সেরেছি, সারার পরে ঘরে যে কালকের জামা কাপড় ছিল, একদিনে তো জামা কাপড় কিছুতেই শুকাচ্ছে না, ভেজা থেকে যাচ্ছে। যদিও সারা রাত ফ্যান চলে মোটামুটি শুকিয়ে যায়, তবু বাইরে একটু দিলে পরে একটু ঝরঝরা ভাব লাগে। এর জন্য বাইরে আমি আবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এদিকে কালকে দেখেছো আগের ভিডিওতে আর কি, আমার বর দোকান থেকে, পাশের দোকান থেকে 1 প্যাকেট মুড়ি এনেছিল। দোকানের মুড়ি না আমরা খাই না। এই যে দেখো, এই দাদা এসেছে মুড়ি নিয়ে, ওনার কাছ থেকেই আমরা মুড়ি নিই। উনি বেশ ঘরে ভাজা মুড়ি নিয়ে আসে, আর দোকানে তো মেশিনে ভাজা মুড়ি, সেই কারণে ওই মুড়িটা খেতে ভালো লাগে না। আর এনি যেই মুড়িটা দেয় না, এই মুড়িটা খেতে খুব স্বাদ লাগে, তাই ওনার কাছ থেকেই মুড়ি নিই। আর উনি বুধবার ছাড়া আসে না, উনি প্রত্যেক বুধবার করে আসে। আর তোমাদের যে বললাম না আজকে আমার উঠতে বেলা হয়েছে, কেন বলো তো? আজকে আমার বরের একটু সকালে কাজ ছিল, তা ও উঠে চলে গেছে সকালবেলা, আর ডাকেনি। আর আমিও ঘুমিয়ে আছি, আর উঠতে বেলা হয়ে গেছে। তো যাই হোক, বেলা করে উঠেছি। আর এখন কটা বাজে জানো? এখন কিন্তু অনেক বাজে, এখন বাজে 10টা। তো 10টা বাজুক যাই বাজুক, আমি কিন্তু এখন চা খাবো। তো চা কিন্তু আমি খাই না, তোমরা জানো চা আমি খাই না, চা খেতে আমার ভালো লাগে না। কিন্তু আজকে তবুও আমি চা খাবো। তার কারণ জানো, আমার গলাটা বড্ড ডিস্টার্ব করছে, এত খুসখুস করছে গলাটা, কি বলবো। কালকে রাত 3:30টার সময় উঠে বসেছিলাম, এত গলা ব্যথা করছিল, গলা খুসখুস করছিল। সেই কারণে আমি ঠিক করেছি আজকে আমি চা খাবো, তাতে যত বেলা হয় হোক, কাজ করতে যত দেরি হয় হোক, আগে একটু চা খেয়ে নেবো। তো সেই কারণে দেখো চলে এসেছি আমি গ্যাসের কাছে। এসে কিন্তু আমি গ্যাসের সামনে যে বাসন কোসন উপর দিয়ে রেখেছিলাম, সেই বাসন কোসনগুলো গুছিয়েছি, আর গ্যাসটা আমি মুছে নিলাম। যেহেতু সারা রাত গ্যাসটা এভাবে থাকে, একটু না মুছে নিলে হয় না। তো ইঁদুর না টিকটিকি হাটে ওপর থেকে, বলা তো যায় না, আরশোলা দেখতে তো আর পাই না, তাই গ্যাসটা মুছে নিলাম। তো মুছে নিয়েছি, মুছে নিয়ে চা বসিয়ে দিয়েছি কিন্তু আমি। আর বর বাড়ি নেই, বললাম ওর একটা কাজ আছে, ও সেই কাজে গেছে। আর ছেলে যাবে পড়তে, ওর পড়া আছে, ওর 12টা থেকে পড়া দুপুর, তাই ওকে ছাতুটা করে দিচ্ছি। ওদিকে আমি চা বসিয়ে দিয়ে ওর ছাতুটা করা শুরু করে দিয়েছি। ও খেয়ে চলে যাবে, তো যাওয়ার পরে তারপর আমি কাজে লাগবো। তো রান্না আজকে বেশি কিছু করব না, তোমাদের বলা হয়নি। রাস্তায় আবার না তোমার লোটে মাছ এসেছিল, রাস্তায় মাছ এসেছিল, তো সেখান থেকে আমি আবার একটু লোটে মাছ নিয়েছি। তো মাছ কাটা হয়নি, মাছ কাটবো, ধোবো, মানে অনেক কাজ, আমার কোনো কাজ হয়নি। বিছানা গুছাবো, জামা কাপড় গুছাবো, দুনিয়ার কাজ পড়ে রয়েছে। তো আগে আমি একটু বসে চা খেয়ে নেব। এখন যেহেতু আমার বরের কাজ নেই, কদিন ছুটি আছে জানো, তো সেই কারণে যাই হোক আমার দেরি হচ্ছে। আমিও একটু আলসেমি কুড়েমি করে কাজ করছি, সেই কারণে কাজ করতে আমার অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো দেখো চা করা আমার হয়ে গেছে। আর যেহেতু গলাটা এতটাই খুসখুস করছে, গার্গল করলে ভালো হতো, তো এখন সময় নেই গার্গল করার। আর খিদেও পেয়েছে, অনেকটা বেলা হয়েছে না, সকাল থেকে কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম ধুর আগে চা খেয়ে নিই। তো ভুজিয়া ছিল ঘরে, ভুজিয়া এনেছিলাম, তো সেই ভুজিয়া দিয়েই চা খাবো। চাটা খাচ্ছি যখন গলায় গিয়ে চাটা লাগছে না, কী যে ভালো লাগছে সে আর কি বলবো। তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে দেখো ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ছেলে পড়ে আস্তে আস্তে সেই 2টো, ছেলে বাড়ি ঢুকতে ঢুকতে 2টো, তো ততক্ষণে আমার সমস্ত রান্নাবান্না কাজ হয়ে যাবে। একবার যদি শুরু করি ছকে বেঁধে কাজ করলে, কাজ করতে কতক্ষণ লাগে। তো যাই হোক জামা কাপড়গুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আমি বিছানা গুছাবো। বিছানা কিন্তু আমার একদম এলোমেলো হয়ে রয়েছে। তো চলো জামা কাপড়টা গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো চলে এসেছি এবার বিছানা গুছাতে। এই ফাঁকে তোমাদের বলা হয়নি, এই ফাঁকে কিন্তু আমি মাছটা কেটে এসেছি। মাছ কেটে জল ঝরানোর জন্য আমি সাজি করে মাছটাকে রেখে দিয়েছি, কারণ লোটে মাছ একটু জল থেকেই যায়। তো সেই কারণে আমি মাছটা একদম সাজির মধ্যে রেখে দিয়েছি, দিয়ে চলে এসেছি বিছানাটা একটু পরিপাটি করে তুলতে। কারণ ছেলে বাড়ি থাকলে এটা আমার হয় না, কারণ আমার ঘর ছোট, বিছানাটাই জগৎ, আর ছেলে বিছানা
বিছানাতেই বসে থাকে। কোথায় আর যাবে বলো, বিছানাতেই বসে থাকে। আর আমার বিছানাটা তুলতে অনেকটা বেলা হয়ে যায়, বিছানা সকাল সকাল তোলা হয় না। ছেলে যেহেতু আজকে বাড়িতে নেই, পড়তে গেছে, সেই কারণে আমি বিছানাটা তুলে নিলাম। তা না হলে এক এক দিন আছে আমার 12টা 12:30 বেজে যায় বিছানা গুছাতে। কিছু করার নেই, ছেলে সরে না, বিছানা ঝাড়বো কী করে, গুছাবো কী করে বলো। তো যাই হোক, বিছানা আমি গুছিয়ে দেখো চলে এসেছি রান্নায়। তো রান্নায় এসেছি দেখো, 3টে আমি ডিম সেদ্ধ বসিয়েছি, আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো লোটে মাছ বললাম না কাটা ধোয়া হয়ে গেছে, দেখেছো সাজির মধ্যে আমি রেখে দিয়েছি। এদিকে চালও আমার ধোয়া হয়ে গেছে। আর আমি লোটে মাছে যা যা দেবো, পেঁয়াজ আদা রসুন আমি দেবো না, রসুন আমি দিই না লোটে মাছে, পেঁয়াজ আর আদাটা দেবো। আর আজকে লোটে মাছটা না আমি একটু অন্যরকম করে করব। প্রত্যেক দিন একরকম খেতে না ভালো লাগে না, তাই ভাবলাম আজকে চলো লোটে মাছটা একটু অন্যরকম করে রান্না করি। তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি লোটে মাছটা কেমন করে রান্না করি। তো 3টে যে ডিম সিদ্ধ করেছি, ডিমগুলো আমি একবারে ছুলে নিচ্ছি। কেন বলো তো, একবারে আমি গুছিয়ে নিয়ে উঠবো। আমি কিন্তু আলু কুচিয়ে কেটে নিয়েছি মাছে দেব বলে। এই যে বারবার ওঠা বসা না বিরক্ত লাগে। আর বয়স তো কমছে না, বয়স দিন দিন বাড়ছে, মাজার রোগও ধরে নিয়েছে, মাজা যন্ত্রণা করে এখন। তো যখন ব্যায়াম করি তখন কদিন ঠিক থাকি, আবার যখন মাজা যন্ত্রণা করে না, ব্যায়ামটা আর করি না, তখন আবার কদিন পর আবার কষ্ট হয়। এইভাবেই চলছে। আর দেখো মাছটা আমি কেমন করে করছি, মাছে কিন্তু আলু দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ আর আদা যে আমি পেঁয়াজটা কুচিয়েছি আর আদাটা গ্রেটার মেশিন দিয়ে ঘষে নিয়েছি, তো সেটা দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, না হলুদ গুঁড়ো এখনও দিইনি, জিরের গুঁড়ো দিয়েছি। আর এই যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। তো দিয়ে এবার আমি দেব হচ্ছে গিয়ে তোমার তেল। আর তেলটাও বোতলে শেষ হয়ে গেছে, তেলটাও ঢালতে হবে। তো তেলের প্যাকেট আমি এনে রেখেছি, তেলটা ঢালবো। তো দেখো আমি কিন্তু তেলও দিয়ে দিলাম এটার মাছের মধ্যে। এবার এই পুরোটাকে আমি সুন্দর করে মাখবো, সুন্দর করে ভালো করে মেখে নেব। দেখো এইভাবে তোমরা কিন্তু করে খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু আমি কথাটা পরে বসাচ্ছি, তাই বললাম খেতে দারুণ লাগে, কারণ তো আমি তো খেয়েছি, সেই কারণেই বললাম। তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো। তো দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে, আর আমি কড়াই ধরে দেখো বসিয়ে দিয়েছি গ্যাসে। দেখেছো কি সুন্দর কালার, মেখেছি তাতেই কি সুন্দর কালার এসেছে। আর ডিমগুলো দেখেছো, ডিমগুলো আমি সব অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আর ডিমগুলো কি দিয়ে কেটেছি বলো তো, ডিমগুলো কেটেছি সুতো দিয়ে। ছোটোবেলায় এরকম অর্ধেক অর্ধেক ডিম খেতাম, তখন মা না সুতো দিয়ে ডিম কাটতো। তা ডিমগুলো সুতো দিয়ে কাটার পর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো তেলটা ঢেলে নিচ্ছি, আর ওদিকে যে দেখলে না আমি ডিম সেদ্ধ করেছি, পিস পিস করে রেখেছি, ওই ডিম কিন্তু আমি মাছে দেব। আমি মাছে ওই ডিমটা দেব। তো কেমন করে কিভাবে কি করব সেটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন করে করি। তো মাছটা যে আমি বসিয়ে দিয়েছি, দেখেছো মাছ জল বেরিয়ে গেছে। মানে তুমি যেভাবেই মাছ করো না কেন, লোটে মাছ জল বেরোবেই। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। আর দেখো এখন মাছ কিন্তু আমার হয়ে গেছে, মাছ রান্না আমার রেডি। আর আমি ডিমগুলোকে সব এভাবে সুন্দর করে কড়াইতে সাজিয়ে দিলাম, দেখেছো কি দারুণ লাগছে। তো এটা একটা নতুন পদ্ধতিতে লোটে মাছ আমি রান্না করলাম। তো হয়ে গেছে মাছ আমার। তো দেখো মাছ আমি নামিয়ে নিয়েছি। তো মাছ কিন্তু খেতে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো যাই হোক, দেখো এখন আমি চলে এসেছি রান্না বান্না সেরে, গ্যাস মুছে চলে এসেছি আমি বাসনের ঝুড়ি নিয়ে বাসন গোছাতে। তো বাসনগুলো অনেক দিন ধরে ধরা হচ্ছে না, বাসনগুলো একটু মাঝে মাঝে যদি মুছে রাখা হয় ঝুড়িতে তো ভালো লাগে। যদিও আমি বাসন রেখে, বাসনের ঝুড়ি কিন্তু আমি প্লাস্টিক বলছি, একটা কাপড়ের টুকরো দিয়ে আমি ঢেকে রাখি, তাতে কি হয় বেশি নোংরা হয় না। আর এই যে প্লেটটা নিয়ে একটু চিন্তা করলাম, কেন বলো তো, এই প্লেটটা কার আমি জানি না, আমার বাসনের ঝুড়ি থেকে প্লেটটা পেলাম। তো যাই হোক, আশেপাশে সবাইকে জিজ্ঞেস করতে হবে প্লেটটা কার, কেউ না কেউ তো কিছু দিয়েছে প্লেটে করে, যার জন্য প্লেটটা রয়ে গেছে আমার কাছে, তাকে দেওয়া হয়নি। তো যার প্লেট এবার তাকে দিয়ে দিতে হবে। তো দেখো আমি কিন্তু সমস্ত বাসন একদম মুছে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর কিছু কৌটো আছে, মানে ডিব্বা রয়েছে কতগুলো, সেগুলো না আমার বাইরে রয়েছে, ধুলো পড়ছে, তো সেগুলো আমি মুছে দেখো শোকেসে তুলে দেবো। এর জন্য আমি আবার বসে গেলাম শোকেসটা একটু গুছিয়ে নিতে।
তো রোজই কিছু না কিছু কাজ করি, কিন্তু সেগুলো সব সময় না ভিডিও করা হয় না, সম্ভব হয় না সব সময় ভিডিও করা। তো যাই হোক, আজকে একটু ভিডিও করছি, সবটাই আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি আজকে তোমাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, দেখো ডিব্বাগুলো আমি সব মুছে নিয়েছি। এগুলো সব সময় লাগে না, আর বাইরে থাকলে নোংরা হয়, তো সেই কারণে আমি সব মুছে একদম শোকেসের ভেতর তুলে দিলাম। দিয়ে এবার আমি না আজকে শোকেসের ওপরটা মুছবো, ঠিক করেছি ওপরটা মুছবো। এটা তো আমি প্রত্যেক দিন মুছি না, ওপরটা সপ্তাহে 1 দিন কি 2 দিন আমি পরিষ্কার করি ওপরটা, রোজ রোজ করা হয় না। তো ওপরটা করতে আমার অসুবিধা হচ্ছে, মানুষটা খুব লম্বা তো সেই কারণে ওপরে হাত পাচ্ছি না। তো দেখো খাটের ওপর উঠে নিয়েছি, খাটের ওপর উঠে নিয়ে তারপর পরিষ্কার করছি। তো এগুলো একপাশে সরাবো, সরিয়ে সব পরিষ্কার করে আবার জায়গা মতো সব রেখে দেবো। তো যাই হোক, এই পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমার এখনও অনেক কাজ, এখনও ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। কাজের শেষ নেই, সংসারের কাজ তুমি যখনই শেষ করতে চাইবে তখনই শেষ হবে, তুমি যতক্ষণ চাইবে ততক্ষণ করতে পারবে কাজ। সারাদিন যদি মনে করো তুমি সংসারের কাজ করবে, সারাদিন তুমি সংসারের কাজ করতে পারো। সংসারের কাজের কোনো হিসাব হয় না, আর কাউকে সংসারের কাজের কোনো হিসেব দেওয়া যায় না যে তুমি সারাদিন কি করলে, এর কোনো হিসেব হয় না। তো যাই হোক, দেখো ওপরটা আমি পরিষ্কার করে সমস্ত গুছিয়ে নিয়েছি। ওপরে মানে আমার কিছু কসমেটিকের জিনিস, নানান জিনিস রয়েছে ওপরে, তার সমস্তটা মুছে নিয়ে, শোকেস মুছে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ঘর ঝাড়। এবার ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। সকালে কিন্তু আমি একবার ঘরটা ঝাড় দিয়ে নিই, খাটের নিচটি সব সকালে একবার পরিষ্কার করে ঝাড় দিই। আর এই যে যখন আমি ঘরটা মুছি তখন একবার আমি ঝাড় দিয়ে নিই। তাহলে কি ঘরটা মুছলে ভালো হয়, একটাই তো ঘর, নোংরাটা একটু বেশি হয়, একটা ঘরের ওপরই সমস্ত কিছু ওঠা বসা সবই তো একটা ঘরের মধ্যে, এই কারণে ঘরটা একটু বেশি আমার নোংরা হয়। তো যাই হোক, সবই আমি পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। তো এবার আমি ঘরটা মুছে নেব। আর এই যে খাটের নিচে যে আমি বালতিগুলো রেখেছি, যে ডিব্বাটা রয়েছে, এগুলোতে না আমি যখন মুদি বাজার আনি এর মধ্যে সব আমি ঢুকিয়ে রাখি। এগুলো আমার খাটের নিচেই থাকে, আমার তো জায়গা কম, তো খাটের নিচেই আমার রাখতে হয়। তো এগুলো রোজই আমি ঘর মোছার সময় মুছি, তাই একটু মুছে খাটের ওপর তুলে নিলাম, কারণ আমি এখন ঘর মুছবো। ঘর মুছতে গেলে এগুলো প্রত্যেক দিনই আমার ওপরে তুলে নিই। এমনকি আমার বাসনের ঝুড়িটাও আমি খাটের ওপর তুলে নিই। আমার তোমরা দেখতেই পাও ভিডিওতে যে জায়গা খুব সীমিত, আমার কিচ্ছু করার নেই, আমাকে এভাবেই গুছিয়ে কাজগুলো করতে হয়। আর আমার এলোমেলো করে কাজ করলে হয় না, কারণ আমার জায়গা একদমই অল্প। যদি একটু এলোমেলো হয় তাহলে আমি হাঁটারই জায়গা পাবো না ঘরে, বুঝতে পেরেছো আমার কি অবস্থা। তো যাই হোক, এইভাবেই চলছে, দিনগুলো চলে যাচ্ছে। তো স্নান করেছি, স্নান করে দেখো পুজো দিতে চলে এসেছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাটাগুলো গুছিয়ে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, আজকের মতন সবাইকে টাটা।